কোনো সমস্যার সমাধানের প্রথম কাজটা হচ্ছে সমস্যাটা স্বীকার করা। এটা সমাধানের একদম প্রথম পার্ট। আর ধরেই অস্বীকার করাতে বিপদ আছে, দেশের জন্য বিপদ আছে। যিনি অস্বীকারের কাজটা করেন তিনিও কত বিপদগ্রস্ত হতে পারেন সেটা আজকে আমরা সংসদে দেখেছি। কিভাবে দেখলাম? সরকারি দল আর বিরোধী দল একই টোনে কথা বলে, এটা আমরা বহুবার দেখেছি। মন্ত্রীদের কথা বলার ব্যাপক সুযোগ আছে, মাননীয় সংসদ সদস্যদেরও আছে। স্পিকারের কিন্তু সুযোগ কম। তিনিও নির্বাচিত, কিন্তু এলাকার কথা তিনি বলার সুযোগ পান না। আজকে আমরা খেয়াল করেছি সায়ন্ত ভাই যে শব্দটা ব্যবহার করেছেন, স্টার্ডি, স্পিকারও এই শব্দটাই ব্যবহার করেছেন। মন্ত্রী একটা পর্যায়ে অস্বীকারের পর একটা পর্যায়ে গিয়ে আশ্বাস দিতে থাকছিলেন, ভরসা দিতে থাকছিলেন। ঠিক ওই সময় স্পিকার বললেন যে আশ্বাস দেওয়ার আগে, ভরসা দেওয়ার আগে একটু স্টাডি করা দরকার আছে। খুব গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু সেটা। আবার এই মন্ত্রী যিনি আছেন এই দায়িত্বে, তিনি সিনিয়র পার্সন দলের এবং এই মন্ত্রণালয় সম্পর্কে অনেকের চেয়ে তিনি ভালো জানেন। আগে ওই দায়িত্বে আগে প্রতিমন্ত্রী ছিলেন, এবার তিনি পূর্ণমন্ত্রী। তো আবার বিএনপির জন্য বিদ্যুৎ খুবই খুবই স্পর্শকাতর একটা সেক্টর। আবার এই তথ্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে যে দুষ্কর্মগুলো হয়, আমরা নানান ইংরেজি নামে ওগুলোকে একটা বৈধতা দিয়ে ফেলি। সিস্টেম লস বলি একটা, মনে হয় যেন খুব আদর করে বলে সিস্টেম লস। এটার খাঁটি বাংলা হচ্ছে চুরি, ডাকাতি। সেই কাজটা কিন্তু এখন পর্যন্ত সরকার করেনি। সুযোগ ছিল। এই চুরিটা বন্ধ করা গেলে হয়তো এত ভর্তুকিও দিতে হয় না বিদ্যুতে। অথবা মাননীয় মন্ত্রীরও এভাবে আজকে যেভাবে তোপের মুখে পড়েছেন, কিছুটা নাজেহালও বলা যায়। এর মধ্যে দিয়ে কি মনে হচ্ছে যে যেই একটি কালচার তৈরি হচ্ছে যে সঠিক কথাটা বলা? অবশ্যই, অন্তত কথা স্পষ্ট করে কথা বলা। আমাদের 5 আগস্টের অন্যতম একটা চেতনা যদি বলেন বা উপাদান যদি বলেন, সেটা হচ্ছে স্পষ্ট করে কথা বলা, চোখে চোখ রেখে কথা বলা। আজকে আমরা সংসদে কিন্তু সেটার একটা ছাপ দেখেছি।